সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আবহাওয়াটা অনেক মেঘলা মেঘলা আর অনেক সুন্দর লাগছিল, চারিদিকে বাতাস হচ্ছিল। এটাই তো ফাল্গুন, মানে খুব ভালো লাগছিল। তো মানে মুখটা একদম খুশি হয়ে গেছে দেখে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো রমজান মাস তো চলতেছে আল্লাহর রহমতে, আজকে 2 রমজান। তো কি করি আমি রমজান মাসে কি করি, রমজান বা অন্য সময় আমি মুরগি এনে ব্রয়লার মুরগিটা এনে এভাবে রেগুলারলি কাট করি, বা বড় বড় পিসেস করে ফ্রাইয়ের জন্য রাখি, বা এইভাবে ছোট ছোট কাট করে আমি সব ধরনের মশলা মাখিয়ে তো আমি একটা বক্সে বক্সে করে রেখে দিই। কারণ আমার যখন রান্না করতে ইচ্ছে করে না, তো পাতলা ডাল করি আর এভাবে চিকেন ফ্রাইটা করি, থাই চিকেন ফ্রাইটা করি, মানে খুবই মজা লাগে খেতে। তো আমি আজকে সাইজটা একদম চিকেনে ছোট ছোট দিয়েছি, যেহেতু আমি সেহরিতে উঠলে একটু তাড়াহুড়া থাকে, তো যেন তাড়াতাড়ি মাংসটা ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়, একদম সফট হয়ে যায়, তার জন্য ছোট ছোট পিসেস করেছি। অন্য সময় একটু বড় বড় করি। আমার একটা সিক্রেট মশলা আছে, এটাতে থাই চিকেন ফ্রাই করেন বা চিকেন ফ্রাই করেন বা যে কোনো চিকেনের আইটেম বা মানে সব কিছুতে ইউজ করা যায়। গরম মশলাটা আর কিছু লাগে না। তো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, তারপর জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া, আমার সিক্রেট মশলাটা, তারপর একটু টমেটো কেচাপ, তারপর দিয়ে দেবে একটু বাটার মিল্ক দিয়ে আমি, তারপর সয়া সস সব কিছুকে দিয়ে তো আমি মাখিয়ে নেব। তো আমার ভিনেগারটা দিতে খেয়াল ছিল না, ভিনেগার বা লেবুর রস। আমি যখন ফ্রাই করব তখন আমি এটা দেবো। এটা আসলে আমি এখন ফ্রোজেন করে রাখবো। তো রমজানে একদম সহজে শর্টকাটে, মানে এটা খেতেই পারে না, আর গরম ভাতের সাথে এটা ভাজা খেলে খুবই মজা লাগে। আবার আপনার এই যে ইফতারের সময় ফ্রাই করে, মানে অল্প তেলে ভাজা করে, আবার আপনার উপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে কুট করে আপনি ফ্রাই করে একটু টমেটো সস দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, মানে যেটা দিয়ে খান না কেন খুবই টেস্ট লাগে। তাই আমি বেশিরভাগই আমি চিকেনটাকে সব ধরনের মশলা দিয়ে এভাবে মাখিয়ে রাখলে আমার শর্টকাট হয়ে যায়। আমার ছেলে মেয়ে চিকেনটা ফ্রাই করে দিলে আর পাতলা ডাল করলে আর কিছুই লাগে না ওদের। আর এমনি তো ফ্রাই করে দিলে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করে দিলে তারপর রুটির সাথে খেতে পারে, মানে সব কিছুই খুব মজা লাগে খেতে। তো এদিকে রান্না করার জন্য কিছু তো সবজিও কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, তারপর পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এদিকে পেঁপে কেটে নিয়েছি, একটু চিংড়ি মাছ দিয়ে, একটা সবজি তো রাখাই লাগে, একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এদিকে রুই মাছে ভিজিয়ে নিয়েছি, রুই মাছ ভুনা করবো। এদিকে ডাল, পেঁয়াজের জন্য ডাল ভিজিয়ে রেখেছি, আর রুই মাছটাকে ভিজিয়ে রেখেছি। রুই মাছটা সন্ধ্যা রাতের জন্য একটু টমেটো দিয়ে ঝোল করব। আর খাসির মাংস ফ্রিজে আছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।